রাজ্যের সেচ দপ্তরের পর্যালোচনা বৈঠক উপলক্ষে এদিন ঝাড়গ্রাম সফরে আসেন রাজ্যের সেচ ও জলসম্পদ দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। সরকারি কর্মসূচি অনুযায়ী এদিন তিনি ঝাড়গ্রাম জেলা প্রশাসনিক ভবনে পৌঁছে জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ আধিকারিক, জেলা পরিষদের সভাধিপতি, বিধায়ক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে সাম্প্রতিক ভারী বৃষ্টির ফলে জেলার পরিস্থিতি, সেচ ব্যবস্থা ও ক্ষয়ক্ষতির সামগ্রিক চিত্র নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে সাংবাদিক বৈঠকে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছেন পশ্চিমাঞ্চল ও দক্ষিণবঙ্গের যেসব জেলা অতি বর্ষণ ও ডিভিসির জলের কারণে বিপর্যস্ত সেই সব জেলায় প্রশাসনিক বৈঠক করে সেচ দপ্তরের কাজ খতিয়ে দেখতে, ত্রাণ ও দুর্যোগ মোকাবেলার পরিস্থিতি পর্যালোচনা করতে। মন্ত্রী আরও জানান, ইতিমধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঘাটাল এলাকা পরিদর্শন করেছি। মঙ্গলবার বাঁকুড়া ও পুরুলিয়া ছিল আমার কর্মসূচি। আজ ঝাড়গ্রামে এলাম, এরপর যাব পূর্ব বর্ধমান ও বীরভূম জেলার কিছু অংশে। এদিন তিনি আরও জানান, সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছেন আমাদের পশ্চিমাঞ্চল এবং দক্ষিণবঙ্গের যে জেলাগুলি অতি বর্ষণ এবং ডিভিসি গালুডির জলে বিপর্যস্ত সেই জেলাগুলি পরিদর্শন করতে, প্রশাসনিক বৈঠক করতে, সেচ দপ্তরের কাজ সমীক্ষা করতে এবং দুর্যোগ মোকাবেলা দপ্তর এবং ত্রাণের বিষয়টা খোঁজখবর নিতে। আমি পূর্ব পশ্চিম মেদিনীপুর করেছি, ঘাটাল স্পেসিফিক্যালি করেছি, কালকে পুরুলিয়া বাঁকুড়া জেলা করেছি, আজকে ঝাড়গ্রাম জেলা, এরপর যাব আমরা পূর্ব বর্ধমান বীরভূমের একটা বড় পার্ট। আজকে খুব ভালোভাবে প্রশাসনের পক্ষ থেকে ডিএম সাহেবকে ধন্যবাদ, উনি ইলেকশন কমিশনের মিটিংয়ে আছেন। এডিএম সাহেব এসেছিলেন, ডেভেলপমেন্ট অ্যাডিশনাল এসপি এসেছিলেন, আমাদের অফিসাররা ছিলেন ভিসিতে, আমার জেলা পরিষদের সভাধিপতি, সমস্ত কর্মাধ্যক্ষ ডক্টর আমার মাহাতো ছিলেন এবং আমার ইরিগেশন দপ্তরের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অল WRIDDর সব ইঞ্জিনিয়াররা ছিলেন। তারপর সাব ডিভিশনাল আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার ছিলেন। খুঁটিয়ে খুঁটিয়ে আমরা এতক্ষণ ধরে পর্যালোচনা করেছি। তাতে দেখেছি ঝাড়গ্রামের প্রশাসন, ঝাড়গ্রামের জেলা পরিষদ, ঝাড়গ্রাম জেলার আমার 8টি ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতি প্রধানরা এরা অপূর্বভাবে কাজ করেছেন। আমাদের মনের কষ্ট একটা হচ্ছে নয়াগ্রাম বিধানসভার গোপীবল্লভপুরের একটা ভাঙন, সেটা আমরা অলরেডি টেক আপ করেছি, কিন্তু জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বললেন আরো 100 মিটার ধরার জন্য। আমি আজকে অর্ডার করে দিলাম যে 1200 মিটারের কাজ হচ্ছে তার সঙ্গে এক্সট্রা 100 মিটার ঢুকবে, তাহলে ওদের বক্তব্য এটা স্টেবল হয়ে যাবে। এটা খুব বড় ধরনের ধস ছিল, গালুডির জল ছাড়া সুবর্ণরেখার উপর এই বাঁধটাকে গিলে খাচ্ছিল, ক্লাব ভেসে গিয়েছিল, মন্দির ভেসে গিয়েছিল, গ্রামের লোকের মধ্যে আতঙ্ক ছিল। আমি অনুরোধ করেছি জেলা পরিষদের সভাধিপতি, নেতৃত্ব, সহকারী সভাধিপতি, এমএলএদের এবং আমার পঞ্চায়েত সমিতিকে এবং এডিএম অ্যাডিশনাল এসপিকে মাধ্যমে ডিএম সাহেবদের কাজ শুরু হয়েছে ইরিগেশনের। একবার ওখানে গিয়ে ওদের মেন্টাল কনফিডেন্স দেওয়া এবং কাজটা একটু কমপ্লিশনের দিকে গেলে আমি যাব। মুখ্যমন্ত্রীর এই নির্দেশ মাথা পেতে নিয়ে আমি ঘুরছি। এবং ঝাড়গ্রাম আপনারা জানেন, জঙ্গলমহল জানেন, মুখ্যমন্ত্রীর প্রাণের জেলা। কিছু হলেই তিনি বিচলিত হয়ে পড়েন। তাই এখানকার মানুষদের, এখানকার জঙ্গলমহলের ভাই বোনেদের, আদিবাসী, মাহাতো, তফসিল, সংখ্যালঘু সবাইকে যাতে তারা নিশ্চিন্তে থাকতে পারেন, মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে মাথায় নিয়ে আমি ঘুরছি। আমি খুব ভালো লেগেছে এখানকার প্রশাসন তৎপরতার সঙ্গে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি প্রধানরা, এমএলএরা, আমার সহকর্মী ভাই বোনেরা, সরকারি কর্মচারীরা, তারা খুব ভালো কাজ করছে। ফেডারেশনের ছেলে মেয়েরাও খুব ভালো কাজ করছে। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট, বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা।
বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।